ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের সদর দপ্তর ও সেনা ঘাঁটিতে রকেট হামলা আর লেবাননে স্থল অভিযানে থাকা ৬ দখলদার সেনাকে হত্যা করেছে হিজবুল্লাহ। এমন পরিস্থিতিতে হিজবুল্লাহকে সম্পূর্ণ নিরস্ত্র না করার পর্যন্ত লেবাননে যুদ্ধবিরতি হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসরায়েল। লেবাননে বর্বর হামলায় বুধবারও কমপক্ষে ৭৪ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। রাজধানী বৈরুত ছাড়াও কাছাকাছি অবস্থিত বাণিজ্যিক জেলা হারেথ রিক, বুর্জ আল বারাজনে সহ আশপাশে শহরতলিতে বিমান হামলা চালানো হয়। স্থল অভিযানে বেপরোয়া হত্যাযজ্ঞ চলছে লেবাননের দক্ষিণ সীমান্ত এলাকায়। হিজবুল্লাহর আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, মারুন আল রাস গ্রামে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় দখলদার সেনারা নিহত হয়েছে। খবরের সত্যতা স্বীকার করেছে ইসরায়েলের সেনা সদর। এতে ৩০ সেপ্টেম্বর থেকে লেবাননে শুরু হওয়া স্থল অভিযানে এ পর্যন্ত অন্তত ৪৭ ইসরায়েলি সেনা নিহত হল। বর্বর হামলার জবাবে বুধবার ইসরায়েল লক্ষ্য করে রকেট আর ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে ইসরায়েলের উত্তরাঞ্চলে আফুল্লা শহরে কাছাকাছি সেনা ঘাঁটি আক্রমণ হয়। এছাড়া প্রথমবারের মতো তেল আবিবে যুদ্ধ মন্ত্রণালয়ের সদর দপ্তরেও হামলার দাবি করেছে হিজবুল্লাহ। সেনা কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক থেকে যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাটজ। বলেছেন, হিজবুল্লাহকে নির্মূলের পরই এ বিষয়ে চিন্তা করবে ইসরায়েল।